ও গোপাল দাদা, গোপাল দাদা। আরে ভোলা, কি তোমার হাতে? আমার জন্য নিয়ে এলে নাকি? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, তুমি যা করলে আমার জন্য, এ তো তার কাছে অনেক ছোট গো। এই দুটো তুমি খেও কেমন? তবে এরপরে একটু সাবধানে থেকো কিন্তু। আজকাল ঠকানোর সুযোগ কেউ হাতছাড়া করে না। ঠিক আছে, আজকে চলি। হ্যাঁ, এসো এসো। কই গো গিন্নি? তুমি নাকি কতকাল রুই কাতলা খাওনি? এই নাও, এনে দিলাম। এবার এই মাছের মাথা দিয়ে ঝাল করে মুড়ি ঘন্ট আর বড় মাছের ঝোল করো দেখি। ও মা, এত বড় মাছ! দেখেই তো আমার খিদে পেয়ে গেল গো। এবারে রান্না করে ফেলো দেখি। কতদিন পরে আজকে একটু পেট পুড়ে খাবো। একেই বলে মন্ত্রীর সর্বনাশ আর গোপালের পৌষ মাস। কি গো গিন্নি, বলি রান্না কত দূর? রান্না তো কোন কালই হয়ে গেছে। তোমার কি আর সে হুঁশ আছে নাকি? পড়ে পড়ে তো শুধু ঘুমোতেই শিখেছো। সকাল সকাল আমার গোষ্ঠীর তুষ্টি না করে কি রাঁধলে শুনি? তুমি যা বাজার করেছিলে তাই রেঁধেছি। আবার জিজ্ঞেস করে কেন শুনি? সে তো আমি অনেক কিছুই বাজার করেছিলাম। আলু, বেগুন, পটল, কুমড়ো, ঝিঙে, উচ্ছে, আরো কত কি। তা এত কিছুর মধ্যে তুমি বেছে বেছে কি রেঁধেছো সেটা তো বলো। ওই তো শুক্তো, কুমড়োর ঘ্যাঁট আর উচ্ছে চচ্চড়ি। ইস গিন্নি, এ আবার কোন রান্নার পদ হলো? একটাও তো পাতে দেওয়ার যোগ্য নয়। মরণ, এমন করে বলছো যেন কত কি পঞ্চ ব্যঞ্জন কিনে এনেছিলে। বলি বাজারে মাছও তো চোখে দেখো না, আবার খাবার নিয়ে বায়না করো কোন মুখে শুনি? যা ভালো ভালো সবজি এনেছিলাম তাতে তো অনেক ভালো পদ রান্না হয় গিন্নি। তুমি করতে না জানলে কার কি দোষ শুনি? হ্যাঁ গো হ্যাঁ, দোষ তো আমার এই পোড়া কপালের। নইলে তোমার মতো হাড় কিপ্টের সঙ্গে বিয়ে হয়? বাজার করার বেলা সস্তা সবজি আর পাতে চাই সুস্বাদু খাবার। গা জ্বলে গেল আমার। ও এই গিন্নি, আমাকে একদম কিপটে বলবে না বলে দিচ্ছি। এই গত 8 দিন আগে যে পুঁটি আর কুচো চিংড়ি আনলাম সেটা বেমালুম ভুলে গেলে? বলি তোমার কি লাজ লজ্জা নেই নাকি? ওইটুকু চুনো পুঁটি আর ওই জলের পোকাকে তুমি মাছ বলো? কেন বলবো না? মাছ তো মাছই হয়, তা ছোটই হোক আর বড়ই হোক। মা গো, এ কার সাথে বিয়ে দিলে গো মা? কতদিন হয়ে গেল একটা রুই কাতলা তো পেটে পড়েনি। উল্টে এই শাক আর শুক্তো খেতে খেতে পেটে চড়া পড়ে গেল মা। আর নাকি কান্না কাঁদতে হবে না। বাজারের থলেটা দাও, দেখি বাজারে গিয়ে কিছু মাছ বা কিছু ভালো সবজি পাই কিনা, নইলে আজকে এই বাড়িতে শান্তি পাবো না আমি। কি গো গোপাল দাদা, এত বেলায় বাজারের ব্যাগ নিয়ে কোথায় চললে? আর বলো কেন, এই বেলায় বাজারের দিকে চললাম যদি সস্তায় কিছু মাছ পাই। তা এত বেলায় কেন? তুমি তো ওই সকাল সকাল বাজারের দিকে যাও। আর বলো কেন ভোলা, গিন্নির জ্বালায় কি আর শান্তি আছে গো? সকাল থেকে চেঁচামেচি শুরু হয়েছে। আমি নাকি কিপটে, রুই কাতলা কোনো মাছই কিনি না। কি বলি বলো তো? সে আর কি বলি গোপাল দাদা, আমার গিন্নির চক্করে পড়ে তো আমার ওই দেউলিয়া হওয়ার দশা। কেন গো, তোমার আবার কি হলো? আর বলো কেন, গিন্নির কথাতে একটা পুকুর কিনেছিলাম, আর এখন সেই নিয়েই মহা সমস্যায় পড়া। সে আবার কবে কিনলে? তোমার তো মিষ্টির দোকান থেকে ভালোই আয় হয়। ওরকম মনে হয়, হ্যাঁ। এখন আর মিষ্টি কে খায় বলো? আর ওই রোজগারে তো সংসার চালানোই দেয়।
তাই ভেবেছিলাম পুকুরটা থেকে কিছু আয় হবে, কিন্তু এখন তো রক্ষণাবেক্ষণেই ওই আয়ের চেয়ে খরচা বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করবে, কিছু ঠিক করেছো? পুকুরটা বেচে দেবো, হ্যাঁ বেচে দেবো, যদি ভালো খদ্দের পাই বেচে দেবো। তা পুকুরে কিছু মাছ আছে নাকি? সে কিছু আছে গো গোপাল দাদা, হ্যাঁ। ঠিক আছে, তবে কয়েকটা আমাকেও দিও তোমার সুবিধা মতো, বুঝলে? যদি পুকুরটা রাখতে পারি তবে নিশ্চয়ই দেবো গোপাল দাদা। এই যে ভোলা, শুনছো? বলি কোথায় চললে? এই দোকানের দিকেই যাচ্ছিলাম মন্ত্রী মশাই। কেন বলুন তো? শুনলাম তুমি নাকি একটা পুকুর কিনেছো, তা পুকুরে মাছ কেমন হলো? আর কি বলবো মন্ত্রী মশাই, পুকুরের দেখভাল করতে করতেই হাল খারাপ হয়ে গেল। এ তো খুব চিন্তার বিষয়। পুকুর কেনা সহজ, কিন্তু যত্নে রাখা খুব কঠিন। তা তুমি যদি চাও আমি না হয় পুকুরটা কিনে নেব। আপনি কিনবেন? কিন্তু আসলে কি বলো তো, কারোর দুঃখের কথা শুনলে না আমি স্থির থাকতে পারি না। ছোট থেকেই মায়া মমতা আমার বড্ড বেশি, বুঝলে কি না? সত্যি আপনি পুকুরটা কিনবেন মন্ত্রী মশাই? তবে আর বলছি কি, আমি কিনবো তোমার পুকুরটা। ওই যে বললাম, মানুষের কষ্ট একদম বরদাস্ত করতে পারি না আমি, তাতে নিজের ক্ষতি হোক তাও সই। কিন্তু আমি ভেবেছিলাম ওই একটা পুকুর থাকলে তার থেকে কটা ওই মাছ পাওয়া যাবে, তা বেচলে সংসারের খরচের কিছু টাকা পয়সা হাতে আসবে। আসলে ওই বাজারে সব জিনিসের যা আগুন দাম হয়েছে, একটা মিষ্টির দোকানে আর সংসার চলছে না। আরে বাবা, অত ভাবছো কেন? তোমার পুকুরটা আমি কিনবো শুধু তাই নয়, পুকুর থেকে তোলা মাছের অর্ধেক ভাগও তুমি পাবে। বাবা, সত্যি আপনার মন অনেক বড় মন্ত্রী মশাই। হ্যাঁ, আপনি মহান। আপনি যে আমার কত বড় উপকার করলেন সেটা আপনি ভাবতেও পারবেন না। এ আর এমন কি, রাজ্যের মন্ত্রীর তো এটাই কর্তব্য। তবে হ্যাঁ, পুকুরটা কিন্তু আমি লেখাপড়া করেই নেব। তোমার আপত্তি নেই তো? কি যে বলেন, আপনি আমার এত বড় উপকার করলেন, আমি আপনাকে ওই লেখাপড়া করেই পুকুরটা দেব মন্ত্রী মশাই। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তা বুঝতে পারছি না। আবার আপনি ধন্য, হ্যাঁ ধন্য আপনি। আরে থাক থাক, এ আর এমন কি, বেশ সহজেই পুকুরটা পাওয়া গেছে। ভোলা, বেশ অনেক দিন তো হলো, এবার পুকুরের মাছগুলো তোলা দরকার। পুকুর তো এখন আপনার মতটা আমায় জিজ্ঞাসা করে ওই লজ্জা দেবেন না মন্ত্রী মশাই। সে কি কথা ভোলা, পুকুর তো তোমারই ছিল, তোমায় জিজ্ঞেস তো করতেই হবে। আমি আবার খুব সৎ প্রকৃতির। সে তো সবাই জানে মন্ত্রী মশাই, তবে ওই মাছ কবে তোলার ব্যবস্থা হবে? তা ধরো কালকেই তুমি সকালে পুকুরের ধারে চলে এসো, তখনই মাছ ধরার ব্যবস্থা হবে। আপনি যা বলবেন, আমি সকাল সকাল ওই পুকুর ধারে চলে আসবো। হ্যাঁ, শোন তোরা, আজকে রাতেই আসল কাজ করতে হবে। ভোলার পুকুরে মাছ ধরতে যেতে হবে। ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা পৌঁছে যাব। ভালো করে জাল ফেল তোরা, এদিকটায় মাছ বেশি আছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, পুকুরে প্রচুর মাছ আছে। বেশিরভাগ মাছ তুলে নে, শুধু কিছু মাছ রেখে দে, কালকে ভোলাটা আচ্ছা জব্দ হবে। আরে এই তো ভোলা, ঠিক সময়ে চলে এসেছো। একেই বলে পুকুরে মাছ তো বেশি নেই মন্ত্রী মশাই। আরে না না না, পুকুরে অনেক মাছ আছে। হ্যাঁ, ভালো করে ওই জাল ফেল তোরা, ওই দিকটা জাল ফেল, ওই দিকটা।
আরে এদিকটাও তো মাছ প্রায় নেই বললেই চলে। এ কি করে সম্ভব মন্ত্রী মশাই? হ্যাঁ, পুকুরে তো প্রচুর মাছ ছিল, সব গেল কই? সে আমি কি করে জানবো ভোলা? পুকুর তো তোমার, আর তুমিই তো বলেছিলে পুকুরে প্রচুর মাছ আছে। এখন তো দেখছি সব ফাঁকা আওয়াজ, পুকুর তো ফাঁকা। কিন্তু মন্ত্রী মশাই, ওই যখন আপনাকে বিক্রি করেছিলাম তখন তো পুকুরে অনেক মাছ ছিল। মানে তুমি কি বলতে চাইছো ভোলা? এই জন্যই বলে কারোর ভালো করতে নেই। আমি তোমার যেচে উপকার করলাম, আর তুমি কি না। না হ্যাঁ মন্ত্রী মশাই, না, আপনি আপনি ভুল বুঝছেন, আমি তা বলিনি। সে তুমি যাই বলো, তুমি কিন্তু আমায় ঠকিয়েছো। তুমি বলেছিলে পুকুরে অনেক মাছ আছে, কিন্তু এখন তো দেখছি তোমার কথা সম্পূর্ণ মিথ্যে। এতে তো অবাক আমি বেশি হচ্ছি। পুকুরে সত্যি অনেক মাছ ছিল। অবাক হওয়ার কি আছে? মাছের কি আর ডানা আছে যে উড়ে যাবে পুকুর থেকে? তা না মন্ত্রী মশাই, কিন্তু মাছ এত কমলো কি করে, আমি সেটাই ভাবছি। আমি তো আবার মিথ্যে কথা যেমন বলতে পারি না, তেমন শুনতেও পারি না। আমি মিথ্যে বলিনি মন্ত্রী মশাই, সত্যি পুকুরে মাছ ছিল। আর এই নিয়ে কথা বলে কি হবে? যা হবার হয়ে গেছে, এখন আর ভেবে কি হবে? যাও যাও, যা মাছ পেয়েছো সেই নিয়ে ঘরে যাও। আবার পুকুরে মাছ হলে তোমায় বলবো। ঠিক আছে মন্ত্রী মশাই। আজ বেটাকে আচ্ছা ঠকান ঠকিয়েছি। কি হে ভোলা, কোথায় চললে? এই দোকানের দিকেই যাচ্ছিলাম গোপাল দাদা। তাহলে এইবার আমায় ফাঁকি দিলে বলো। কেন বলো তো? সেই যে তোমায় বলেছিলাম তোমার পুকুরে রুই কাতলা কত রকমের মাছের গল্প করলে, আর একটাও মাছ দেওয়ার ইচ্ছে করলো না। আরে গোপাল দাদা, সেই পুকুর কি আর আমার আছে যে মাছ দেবো তোমায়? কেন গো, তোমার পুকুর কি বুঝিয়ে দিয়েছে নাকি? আহা না গো না, পুকুর বুঝিয়ে দেবো কেন? সেই পুকুর তো ওই আমাদের মন্ত্রী মশাই কিনে নিয়েছেন। সত্যি অনেক বড় মন ওনার। হ্যাঁ, আমার অনেক বড় উপকারই করেছেন। হ্যাঁ, ই কি করেছো তুমি ভোলা? শেষমেশ মন্ত্রী মশাইয়ের কাছে পুকুরটা বেচলে? আচ্ছা, তোমার কি আর পুকুরের খদ্দের জুটলো না? কেন গোপাল দাদা, এমন করে বলছো কেন ভায়া? সেটা তুমি নিজেই বুঝতে পারবে ভোলা। তুমি কারোর সাথে পরামর্শ না করেই মন্ত্রী মশাইয়ের কাছে পুকুরটা বেচে দিলে। কি করব বলো? একে তো ওই পুকুর নিয়ে মহা সমস্যায় পড়েছিলাম, এদিকে মন্ত্রী মশাই নিজে থেকে আমার উপকার করতে এগিয়ে এলেন। আর কি করি বলো, এ তো আমার কাছে সোনার চাঁদ। ভোলা, তুমি তো যেচে তার ফাঁদে পা দিলে। হ্যাঁ, তুমি জানো না তুমি কতটা চালাক? তা জানতাম না ঠিকই, কিন্তু কিন্তু এবার একটু সন্দেহ দানা বাঁধছে। কেন, তিনি কি তার রং দেখানো শুরু করে দিয়েছেন নাকি? আসলে আসলে তিনি আমায় বলেছিলেন ওই পুকুরের যা মাছ তোলা হবে তার অর্ধেক তিনি আমায় দেবেন। কিন্তু কিন্তু যখন মাছ তোলা হলো দেখি মাছ একদমই নেই, যা আছে খুবই অল্প, হাতে গোনা কয়েকটা মাছ। কিন্তু আশ্চর্য ঘটনা এই যে ওই পুকুর যখন বিক্রি করেছিলাম তখন পুকুরে অনেক মাছ ছিল। হ্যাঁ, এই তো আসল কথা। এরপরে? তারপর আর কি ভায়া, ওই মন্ত্রী মশাই তো আমার ওপরেই ওই হম্বিতম্বি দেখালেন না, কিন্তু আমার মনে সন্দেহ সেই দিন থেকেই রয়ে গেছে। আর আজ যখন তুমি বললে তখন তো। শোনো ভোলা, আমি বুঝেছি তোমার পুকুরের মাছ কোথায় গায়েব হয়েছে। এখন তুমি কি চাও বলো? গোপাল দাদা, ও গোপাল দাদা, আমায় তুমি বুদ্ধি দাও। হ্যাঁ, মন্ত্রী মশাই আমায় যখন ঠকিয়েছে তখন তুমি একটা উপায় বাদলে দাও। তুমি যখন চাইছো তখন উপায় বলে দিতেই পারি। তাই দাও গোপাল দাদা, কৃতজ্ঞ থাকবো তোমার কাছে, তাই দাও। ঠিক আছে, তবে মন্ত্রী মশাইকে গিয়ে বলো আবার একদিন মাছ তোলার তোড়জোড় করতে। তারপরে আমি তোমায় বলবো কি করতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, তাই হবে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই বাড়ি আছেন? কি ভোলা,
কোনো দরকার আছে নাকি? হ্যাঁ মন্ত্রী মশাই, আসলে ওই আমার একটু টাকার দরকার তো। এই পরশুদিন যদি মাছ ধরার বন্দোবস্ত করা হয় তবে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো এককালে তোমারই পুকুর ছিল, নিশ্চয়ই মাছ ধরার বন্দোবস্ত করে দেবো বটা ঘটাকে বলে। তবে পুকুরে যা মাছের পরিমাণ, তোমার টাকার দরকার মিটবে কি না সেটাই ভাবছি। দেখি মন্ত্রী মশাই কি আছে ভাগ্যে। তাহলে ওই কথাই রইলো। তোমার ভাগ্যে কি আছে সেটা তুমি না জানলেও আমি ভালো মতোই জানি ভোলা। তোমার কপালে এবারেও ওই সান্ত্বনা পুরস্কারই জুটবে। বলেছো মন্ত্রী মশাইকে? হ্যাঁ গোপাল দাদা, তুমি যেমন বলেছিলে তেমনটাই বলে এসেছি ওই মন্ত্রী মশাইকে। আচ্ছা ঠিক আছে, তবে শোনো, আজকে রাতের বেলায় তোমার পরিচিত কোনো জেলেকে নিয়ে পুকুর ধারে পৌঁছে যেও, বুঝলে? কিন্তু মাছ তো পরশুদিন ধরা হবে গোপাল দাদা, মন্ত্রী মশাইকে তো তাই বলেছি। বেশ করেছো, আসল মাছ ধরা তো পরশুদিনই হবে, আজকে হবে শুধু মহড়া। এবার মন্ত্রী মশাই বুঝবে কত ধানে কত চাল। এটা কি হচ্ছে গোপাল দাদা? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। সব পারবে বুঝতে ভোলা, একটু সবুর করো। সবাই জানে সবুরে মেওয়া ফলে, কিন্তু সবুরে মাছ ফলবে তোমার। কি জানি কি বলছো। হে ভোলা, এবারে বুঝতে পারছো? হ্যাঁ, এবার সব বুঝেছি। হ্যাঁ, সব বুঝেছি। তুমি না থাকলে তো এখন নয় ভোলা, এসব পরে হবে। আগে তো গল্পের শেষ অংশ সম্পূর্ণ হোক। সে আবার কি? তার জন্য যে তোমায় আবার পরশু অবধি ধৈর্য ধরতে হবে ভোলা। এবার ঠিক আছে, ঠিক আছে, তাই তাই সই। হ্যাঁ, তাই সই। এবারে এই মাছগুলো নিয়ে বাড়ি চলে যাও তাড়াতাড়ি। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে আরে পুকুরে তো একদমই মাছ নেই। হ্যাঁ, জাল তো পুরো ফাঁকা। তা হয় নাকি? তোরা ভালো করে জাল ফেল, মাছ ঠিক উঠবে। না মন্ত্রী মশাই, পুকুর যে একদম ফাঁকা। মনে হয় কেউ যেন সব মাছ তুলে নিয়েছে। কি বলিস রে? মাছ আবার তুলবে কে? সে তো আমি করেছিলাম, কিছুই তো বুঝতে পারছি না। তবে আর সময় নষ্ট করে কি হবে, ফিরে যাওয়া যাক। এই সেই ভালো, সেই ভালো। তোমার তো খুব তাড়া হে ভোলা, সময়ের আগেই এসে হাজির। সে আর বলতে, আজকে একটু ওই বিশেষ তাড়াই আছে। কিরে বটা, মাছ উঠছে তো? মন্ত্রী মশাই, আরে মাছ তো একেবারেই নেই পুকুরে, মাছ তো উঠছে না। সে কি করে হয়? হ্যাঁ, আগের দিন তো মন্ত্রী মশাই অনেক মাছ পেয়েছিলেন, আজকে নেই কেন? তাই না মন্ত্রী মশাই? আরে সেটা তো আমি কাল থেকে ভাবছি। না, মানে মানে
কি বলতে চাইছো তুমি? বাবা, আপনি যা বুঝেও না বোঝার ভান করছেন সেটাই বোঝাতে চাইছি মন্ত্রী মশাই। আচ্ছা ব্যাককেলে তো তুমি, তোমার পুকুর তুমি জানবে না মাছ কোথায়, আমি কি করে জানবো শুনি? হ্যাঁ, কিন্তু পুকুর তো আমি আপনার কাছেই বিক্রি করে দিয়েছিলাম, আর শুধু এটাই বোঝাপড়া হয়েছিল যে পুকুর আপনার হলেও প্রতিবার মাছ ধরার পরে মাছের অর্ধেক ভাগ আমি পাবো। তাতে কি, মাছের খবর আমি জানবো নাকি? পুকুর তোমার, তাতে মাছ আছে বলে তুমি আমায় ঠকিয়েছো, আর এখন আমায় জিজ্ঞেস করছো মাছ কোথায়? মাছ কোথায় গেল আমি কিভাবে জানবো? কেন মন্ত্রী মশাই, আগের দিন যদি সব মাছ তুলে ফেলা হয় তবে মাছ কি করে থাকবে? কিন্তু আমি তো কালকে রাতে পুকুরে জাল ফেলে কোনো মাছই পাইনি। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি কালকে মাছ পাননি জানি তো, কারণ গত পরশু আমরাই সব পেয়েছিলাম। মানেটা কি? মানেটা হলো আপনি যেটা গতকাল রাতে করতে চেয়েছিলেন সেটাই আমরা গত পরশু দিন করে ফেলেছিলাম, বুঝলেন এবারে? তুমি এটা ঠিক করনি গোপাল, এর মধ্যে তোমার আশা ঠিক হয়নি। এর মধ্যে আমায় ভোলা ডেকেছে মন্ত্রী মশাই, আর আপনি একজনকে ঠকাবেন সেটা তো সহ্য করা যায় না। তুমি কি বলছো গোপাল? আমি হলাম সততার মূর্ত প্রতীক যুধিষ্ঠির, সব প্রজারা জানে আমার সততার কথা। হ্যাঁ একদম ঠিক, সবাই জানতো আপনার সততার কথা, আজকে ভোলাও জেনে গেল। গোপাল তোমায় মন্ত্রী মশাই, ওই বাকি কথা পরে হবে। হ্যাঁ, এখন আমার পুকুর আমায় ফিরিয়ে দিন। মস্করা পেয়েছো নাকি? আমি লেখাপড়া করে টাকা দিয়ে কিনেছিলাম পুকুরটা, এখন তোমায় দেব? আমি টাকা দিয়েই কিনে নেব মন্ত্রী মশাই। এত টাকা কোথা থেকে এলো তোমার কাছে? সবই ওই গোপাল দাদার দয়া। হ্যাঁ, পুকুরের মাছগুলো বিক্রি করে পেয়েছি। হ্যাঁ, এবার আমার পুকুর আমায় দিয়ে দিন ভালোই ভালোই। না দিলে কি করবে শুনি? রাজা মশাইয়ের কাছে গিয়ে আপনার নামে নালিশ জানাবো। হ্যাঁ, মন্ত্রী মশাই, কথা না বাড়িয়ে পুকুরটা ভোলাকে দিয়ে দিন, নইলে প্রজাদের ঠকানোর জন্য আপনার নামে মহারাজের কাছে নালিশ জানাবো। আমি কিন্তু ভোলার সাথে আছি। আরে আরে চটে যাচ্ছ কেন ভোলা? এই তো তোমার পুকুর, তোমায় এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি। ঘটা, যা তো বাড়ি থেকে কাগজপত্র নিয়ে আয় তো। এই নাও ভোলা সব কাগজপত্র, আজ থেকে তোমার পুকুর তোমারই থাকলো, কেমন?